পাটারুপি সেজিয়ে আসবে, ধরে নিয়ে বলিতে দিবি। জাস্ট একবার 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 প্রত্যেকটা লোম দাঁড়িয়ে যাচ্ছে, শরীরের প্রত্যেকটা লোম চলে যায়। যে দেখবে যে মা আসতেছে, যদি কোনো ইয়ে পায় সে অজ্ঞান হয়ে যাবে, বলো সে বললো ওই পড়ি থাকবে। ঠিক এই বাড়ি এসেছি দৌড়ি, একবার কালি একবার মেয়ে, একবার কালি একবার মেয়ে। বাবা পড়ি চিন্তা করতেছি, মেয়ে পান্তা নিয়ে গেছি, পান্তার মধ্যে গুল নাড়ু। লোকমুখে শোনা যায় প্রায় 150 বছর আগে এক ব্যক্তি ছিল। তিনি মায়ের কাছে অর্থাৎ মা কালীর কাছে সব সময় প্রার্থনা করতেন একটা সন্তানের। বৈবাহিক জীবনের 4 বছর পরে এক মেয়ে হয়। কি ভাবছো, সাধারণ মেয়ে? না, কোনো সাধারণ মেয়ে না, স্বয়ং মা কালী তার মেয়ে রূপে আসেন। ছিল টালির চাল। আস্তে আস্তে মায়ের আশীর্বাদে 3 তলা এক জমিদার বাড়ি করেছে। যদিও সেই বাড়ির ধ্বংসস্তূপ এখনো রয়েছে। কি করে কৃষক হলো রাজা, আর মাই বা কি করে আসলো তার বাড়ি? সব কিছু জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এখানেই মা স্বয়ং থাকতেন। এই বাড়িটার বয়স প্রায় 150 বছরেরও বেশি। এই বাড়িটা কিন্তু এই যে ওপর থেকে নিচ পর্যন্ত এটা একতলা, আর এর নিচে রয়েছে আর একতলা, অর্থাৎ এই যে মাটি, এই মাটির নিচে আর একতলা বাড়ি আছে। একটা জিনিস দেখাচ্ছি, এখানে আসবো, দেয়ালগুলো শুধু দেখো, এই হলো এক একটা দেয়াল, দেয়ালের সাইজ গুলো দেখো শুধু, বুঝতে পারছো তো কত পুরনো বাড়ি। ভেতরটা দেখো, নিজেরই আমার সত্যি কথা বলতে গা ছমছম করছে ভেতরের মধ্যে। আমার মানে দেখাতে বলবো, এই যে হাতের প্রত্যেকটা এরকম লোম দাঁড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে, পুরো গা ছমছম করছে। একটা মানে অলৌকিক কিছু যেন আমাদেরকে ঘিরে রেখেছে এমন মনে হচ্ছে। আমি দেয়ালগুলো দেখো শুধু তোমরা, ডিজাইন গুলো এখনো, উপরের ডিজাইন গুলো দেখো, দেয়ালের উপরটা দেখো শুধু, এখনো গা ছমছম করছে আমার। মনে হচ্ছে একটা অলৌকিক কিছু চারপাশে। জাস্ট একবার 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 প্রত্যেকটা লোম দাঁড়িয়ে যাচ্ছে, শরীরের প্রত্যেকটা লোম। মানে মনে হচ্ছে যেন সত্যি অলৌকিক কিছু আছে আমার সাথে। মানে লিটারালি আমার পুরো বডিতে কেমন হচ্ছে। আমি যখন কথাগুলো বলছি, আমি কোনো ফালতু কথা বলছি না, মা কালী মায়ের দিব্যি কেটে বলছি। কেউ না গায়ে হাত বুলিয়ে গেলে যেমন একটা হয় না, যে প্রত্যেকটা লোম দাঁড়িয়ে পড়ে, একটা শিরশিরি হচ্ছে না, ওই রকম হচ্ছে। জাস্ট আমি বেশি ভেতরে যাবো না, তবুও যতটা দেখানোর যায় তোমাদেরকে দেখো। আর এর তলায় এখনো একতলা আছে। তবে এটাও শুনতে পাওয়া যায় এই মাটির নিচে যে তলাটা আছে সেখানে নাকি গুপ্তধনও আছে। আধুনিক যুগে দাঁড়িয়ে সবাই তো এগুলো আর বিশ্বাস করে না, তবে এর মধ্যে মাথায় রাখবে, যেটা রটে তার কিছুটা হলেও ঘটে। তা বলে এই না যে যেটা রটছে তার কিছুটা ঘটছে না, নাহলে এই বাড়িটা তো আর মিথ্যে না। এই জায়গায় যেখানে দাঁড়িয়ে আছি, এখানে দেখো, এই দেয়ালগুলো দেখো, মানে আমার হাতটা দাঁড়িয়ে আছে এই বাড়ির মধ্যে, আমার হাতটা দেখো, এই লম্বা 1 হাত করে, এই যে সেম 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 এই 1 হাত লম্বা এই দেয়ালগুলো। আর মানে কি বলবো, স্বয়ং মা কালী থাকতেন। বিশ্বাস হচ্ছে? স্বয়ং মা কালী। মায়ের আরো অনেক কথা আছে, মা কিভাবে এখানে আসে, এই বাড়ি কিভাবে তৈরি হয়েছে, এই সব কিছু আমরা জানবো। তবে তাই জানার জন্য এখানকার যে সমস্ত আদিবাসীরা আছে, আদিবাসী মানে যারা প্রথম থেকে এখানে থাকছে বা মায়ের যারা বংশধরেরা আছে, তাদের সাথে কথা বলবো। একজনের নাম ছিল কামদেব সর্দার। তার 7টা ছেলে, একটা মেয়ে না। তা ওই রাস্তায় বুঝিয়ে সকালবেলা ভোরবেলা, মানে আগে হুকু ছিল, বুঝি তামাক খাচ্ছিল। তামাক খাতে খাতে
এখন তামাক খাতে খাতে এখন একটা মেয়ে ছেলে নাকি একটা বেটা ছেলে মোটামুটি ও লোকের দেখি সকালবেলা বলতে যাচ্ছে যে আজকে যাত্রা খারাপ, হাটখুড়ো লোকের মুখ দেখি আর যাত্রাটাই খারাপ। মানে কামরুল সর্দার হাটখুড়ো, যাকে হাটখুড়ো মানে কি বলা হয়, যাদের মেয়ে না হয় তারাই হচ্ছে হাটখুড়ো, বুঝতে পেরেছ? এবার কামরুল সর্দার বাড়ি যে বিশাল দুঃখ করতেছি, দুঃখ করতে করতে কামরুল সর্দার গেছে। কামরুল সর্দারের মোটামুটি কিছুদিন বাদে ওর একটা মেয়ে হলো। হ্যাঁ, মেয়ে হবার পরে এখন ও মানে ওরা খুব গরিব মানুষ, খুব গরিব তখন। মানে আগেকার যুগের যে 7টা ছেলে হওয়া মানে কি, সে কিরম গরিব বোঝা যাচ্ছে। একদিন কাজ না করলে খাওয়া হয় না। এইবার বিলি গেছে, বললি বিলি নাঙল ষষ্ঠী, মেয়ে সায়না হয়েছে। সায়না হলে সে মেয়ে গেছে বাবার জন্য ভাত নিয়ে গেছে মাঠে, মানে বিলি। বাবা নাঙল চষতেছি আর মেয়ে গরিব বলি দুটো লঙ্কা পড়ে গিয়ে, শুকনো লঙ্কা পড়ে গিয়ে বাবার জন্য পান্তা নিয়ে গেছে। বাবার জন্য পান্তা নিয়ে গেলি, এখন বাবা ওই নাঙল দেখি বাবা সেই পান্তা খাতে গিয়ে দেখে যে ওই যে দুটো লঙ্কা পান্তার মধ্যে গুণ নাড়ু, গুণ নাড়ু, গুণ। বাবা পড়ি চিন্তা করতেছি, মেয়ে পান্তা নিয়ে গেছি, পান্তার মধ্যে গুণ নাড়ু। দেখি বাবা আর কিছু মনে করলো না। বাবা মেয়ে যখন নিয়েছি, বাবা সে পান্তা ভাত খালে। সেই গুণ নাড়ু দুটো দেখা যাচ্ছে অমৃত, অমৃত মানে স্বাদ। সেই এখন ও আর মেয়ের সঙ্গে কিছু বলল না। না বলার পরে তখন দেখা যাচ্ছে মেয়ের ওই মানে সব গামছা গামছা দিয়ে আগে পান্তা নিয়ে যেত, গামছা করি এই আবার গুটি বাড়ি ঘটি গেলাস ঘটে মেয়ের যেতে যেতে মেয়ে বাড়ি এসেছি দৌড়ি। একবার কালী একবার মেয়ে, একবার কালী একবার মেয়ে, কালী ঠাকুরের রূপ ধরি আসতেছি। ওর বাবা সেই নাঙল চষা বাপ দেখি মেয়ে দেখি তাকাই এক নিরিখ তাকাই দেখতেছি দিয়ে কি। এখন মেয়ে এখন বাড়িয়েছি, ওর বাবা আর নাঙল চষল না, ওর বাবা পিট বাড়িয়েছি। ওর কামরুল সর্দার বউর বলতেছে যে দেখো আমার মেয়ে যতই অন্যায় করুক যেন ঝাঁটালাতি না মারা হয়। এখন সে মেয়ে অনেক অত্যাচার করে, তা কোনো বলে না কিছু, খেলাধুলো করে, সব কিছু করে। করার পরে একদিন সন্ধিবেলা, সন্ধি দেয়নি কি যা একটা হবে। এখন ওর মেয়ের মা এখন দুধ ঝাঁটালা মানে বকাবকি করেছি করার পরে এই মেয়ে রাত্রি মারা গেলি। এই মেয়ে রাত্রি মারা গেলি। এখন রাত্রি কামরুল সর্দারের সায়না দেখাইছি, স্বপ্নে দেখাইছি। দেখালি কামরুল সর্দারের বলতি যে দেখ তোর তামাক খাচ্ছিলি, তোর ওখানে একজন বললো হাত করে। আর আমি মেয়ে সেজি তোর বাড়িতে গেলাম, কিন্তু আমি কালী, তা তোর মেয়ে সেজি আমি কিন্তু তোর বাড়িতে গেলাম, মানে মেয়ে রূপী। মেয়ে রূপী। তা আমার যে অত্যাচার তোরা করেছিস
হ্যাঁ, তা তোদের বংশে বাতি দেওয়া থাকবে না। হ্যাঁ, তা মা কি করলে কি হবে? বলে হ্যাঁ, 108টা নরবলি বিক্রি হবে, 108টা নরবলি বিক্রি হবে। মা আমি নরবলি কোথার থেকে দেবো? হ্যাঁ, আমি নরবলি কোথার থেকে দেবো? ওই আবদার করলে আমি কি করবো? আমি তো মা পারবো না। মানে ওই মিলি থাকতে আমাদের সর্দার মানে যাতে হাত দিত তাতে শোনাই যেত, যাতে হাত দিত তাতে শোনাই যেত। হ্যাঁ, বুঝলি তো? এখন ওই মিলি মানে ও কান্দের সাথে তো বিশাল বড় লোক হয়ে গেল, এইটুকু আমার ভুল হয়ে গেছে বলতেই। হ্যাঁ, তখন ওই বাড়ি টাড়ি সব করলো, বুঝতে পারি তো? এখন এই মিলি হ্যাঁ, এখন এই কথা বললো যে দেখ তুই পুজোর সময় পুজো করবি, পুজো করি ঠিক বলে টাইমে দেখবি ভ্যা ভ্যা করতে করতে চলে এসেছি, ওইটা ধরি পাটা পাটা রুপি সেজিয়ে আসবে, নরবলি পাটা রুপি সেজিয়ে আসবে, ধরে নিয়ে বলি দিয়ে দিবি। এখন সেই বলি দিয়ে সেই বলিতেই হলো ব্রাহ্মণের ছেলে। নরবলি ব্রাহ্মণের ছেলে, ঠাকুরের সয় না সব কিছু, ঠাকুরের খেলা। হ্যাঁ, এখন সেই যে এখান থেকে ওখানে মন্দির হয়, ওখানে পুজো হয়, মায়ের সোনা গয়না সব কিছু হয়। সন্ধ্যা যখন খাদানে দিতে দেয় ওই টাকি, তা টাকির ওই বাবু বলিছে যে তোমার মেয়ে আছে? তা বলিছে না। তা বলিছে কি ওর ওখান থেকে 3 কোদাল মাটি তুলি আমার ভিটির বাইরে দাও, যে ওই মান্দারেদের বলিছে। তা তো হাটকুড়ো ওর মেয়ে নেই। হ্যাঁ, তারপরে এসে মেয়ে হলো কতদিন দেখা যে অনেক লোক দেখিছে, মা আসে ওই মন্দিরটা চান করতে আসে ওই দিদি মার দিয়ে গেছে, বুঝতে পেরেছেন? কান্দের সর্দারকে। হ্যাঁ, অনেক লোক দেখিছে, বুঝিছে, আমার মাও দেখিছে। তাই ওই সুগন্ধ বেরোয়, ধূপধুনো ফুলের গন্ধ বেরোয়, আমার মা আসে, মা চান করতে আসে, তাই চান টান করে আবার চলে যায়। যে দেখবে যে মা আসতেছে, যদি কোনো পায় সে অজ্ঞান হয়ে যাবে, বাবা সে বললো ওই পড়ি থাকবে। ঠিক ঠিক। হ্যাঁ, এখন আমাদের এই গ্রামটায় অন্তত 50, 60, 70টা ঠাকুর ওঠে এই কজুরি গ্রামটায়। হ্যাঁ, এইবার ওই ডালাদির যেতে হয়, কোনো জায়গায় ডালা দাও বা না দাও, সেই ঠাকুর সব ওখানে ডালাদির যেতে হয়। হ্যাঁ, সারা রাত পড়িয়ে ডালা দিয়ে বেড়ায় ঢাকিরা। হ্যাঁ, ওই বলি হয়। এইবার যে ঠাকুর যখন ভাসান দেওয়া হয় তখন ঠাকুর সব ক্যাম্পের সামনে সব লাইন দিয়ে থাকে, ওখানে ঠাকুর সব যাবে, ওখান থেকে ঠাকুরের বরণ করবে, বরণ করি ওরাই বরণ করবে, ওরাই বরণ করে ছেড়ে দেবে, এক এক করে চলে যাবে। এইবার ও ঠাকুর লাস্টে চলে যাবে, লাস্টে একদম সেই 70-80 জন ঠাকুর যাবার পরে ওই ঠাকুর যাবে লাস্টে। হ্যাঁ, লাস্টে যাবে, ওই ঠাকুর বলবে আগে বলবে ওই ঠাকুর। এখানে একটা বেগম বাড়ি আছে, তার পিঠ সেই ওটা বুড়ি গেলেই বেগম বাড়ি বড়বে, বেগম বাড়ি বড়ার পরে ওই বেগম বাড়ি পরপর এইবার 70, 80, 90 জন ঠাকুর যা উঠবে সব ভাষা নিয়ে যাবে। চলো শুধু তখন উনি কিছু যন্ত্র রাখার সঙ্গে যন্ত্রের রাখা উনি রাখা ছিলেন, আমাদের 17 রাখা ছিলেন। তাই ওই 4টি ছেলে নিয়ে গেল কিছু যন্ত্র রাখা বলিস, আমাদের 17 4টি ছেলে আমার একটু দেখাও। তাই নিয়ে গেল, রাজপ্রসাদ করাই নিয়ে গেল 4টি ছেলে। আর উনি আমি যদি বান্ধবী পড়ে গেছে আমাদের 17,
কৃষ্ণগড়া বলেছি তোমারও তো রাজা, তোমার ছেলেদের আত্মরা করেই নেই তো, আর তোমার এই বেশ কেন, এভাবে তুমি এই কেন? বলে ওরা রাজার ছেলে, আর আমিও তো করে কি ছেলে। কান্দা সাঁতারে বাবা তো রাজা ছিলেন না। এটাই হলো কৈজুড়ি কালীকোঠা কালীবাড়ির রহস্য। ভিডিওতে প্রমাণ সহ সব কিছু দেখানোর চেষ্টা করেছি। তবে এই রহস্যময় ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করবেন। আর একটা কথা, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করবেন যারা এই রকম রহস্যময় ভিডিও দেখতে ভালোবাসেন। চলুন দেখা হচ্ছে আমার চ্যানেলে আরেকটি নতুন রহস্যময় ভিডিও নিয়ে।